দমদমের নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী মিলে মোট 12 জনকে এসআইআর এর প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছে। এর জন্য পঠন পাঠন অনেকটাই বিঘ্নিত হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার। দীর্ঘ 7 বছর পুরনো এই স্কুল ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পঠন পাঠন হয়। স্টুডেন্ট সংখ্যাও কম নয়, 1325 জন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই স্কুলের ছাত্র ছিলেন। সায়েন্স, আর্টস এবং কমার্স এই তিনটি সেকশনই রয়েছে এখানে। সেকেন্ডারি সেকশনে 7 জন শিক্ষক এবং প্রাইমারি সেকশনে মোট 8 জন শিক্ষকের মধ্যে 4 জনকেই এসআইআর এ নিযুক্ত করা হয়েছে। প্রাইমারি সেকশনে 4 জন তুলে নেওয়ায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়েছেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে কমার্সেও একজন টিচারকে সেখান থেকে নিয়ে নেওয়া কমার্সের সমস্যা আরও বেড়েছে সেখানকার পড়ুয়াদের। হাই স্কুলের শিক্ষকদের মূলত ভোটের কাজে নিযুক্ত করা হতো, মূলত এই প্রথম তাদেরকে এসআইআর এর কাজে নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে এসআইআর কর্মকাণ্ড চলছে। 9 ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন সেটা এক্সটেনশন করে 16 ডিসেম্বর করেছে এবং বিভিন্ন স্কুল থেকে যে টিচার তারা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার যে পড়াশোনা সেই কিন্তু সংকটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঙুর এভিনিউর নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে। সেই স্কুলে প্রায় 13 জনকে নিয়ে যাওয়া হয়েছে। প্রাইমারিতে 4 জন, যেখানে 8 জন শিক্ষক রয়েছেন সেখান থেকে 4 জন নিয়ে যাওয়া হয়েছে এবং সেকেন্ডারিতে সেখানেও 7 জনকে নিয়ে যাওয়া হয়েছে। একজন মাত্র গুরু স্টাফ সেটাও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। ফলে শিক্ষার যে পঠন পাঠন সেইগুলো কিন্তু প্রায় সংকটের মুখে। আমরা চলে যাচ্ছি সরাসরি যে এই স্কুলে যে প্রধান শিক্ষক তার কাছে। চলুন একবার দেখা যাক প্রধান শিক্ষক কি বলেন। আমার 8 জন স্টাফ, টিচিং স্টাফ, তার মধ্যে 4 জনকেই প্রায় 1 মাস হয়ে গেল তারা বিএলওর দায়িত্ব পালন করছে নিজের বাড়ির কাছাকাছি অঞ্চলে। পরবর্তীকালে আরো 7 জন সেকেন্ডারি স্টাফকে তুলে নেওয়া হয়েছে এই বিএলও ডিউটির জন্য। এরপর যেটা মেন সমস্যা হচ্ছে আমার এখানে 3টে সেট আপ ইন্টিগ্রেটেড স্কুল, এত বড় স্কুলে একজনই মাত্র গ্রুপ সি ছিলেন, তাকেও মানে বিএলও ডিউটি দিয়ে দেওয়া হয়েছে। ফলে সমস্ত গ্রুপ সির কাজটা এখন আমি আমার কাঁধেই নিয়ে নিয়েছি, আমাকেই করতে হচ্ছে। এবং এই সময়টা হচ্ছে এখন পরীক্ষার সময়, ফলে এই মাসটা সারা রাজ্য জুড়ে পরীক্ষা চলছে এবং এই মাসেই আমাকে মূল্যায়ন করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে এই মাসের শেষ তারিখের মধ্যেই আমাকে এই প্রাইমারি সেকেন্ডারির রেজাল্ট কিন্তু আউট করতে হবে, যেহেতু আমাদের এখানে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।